বাজে এই শিশু পৃথিবীতে এসে গেছে, যেভাবে ওকে এসে গেছে বলছে 6 মাস মাতৃদুগ্ধ পান করবে, কি রাইট? মায়ের দুগ্ধ তার জন্য তৈরি করা হয়েছে। কিন্তু আজকে শিশুরা মাতৃদুগ্ধ পায় না, তারা পটের দুধ খায়। কোন দুধ খায় ভাই? তাহলে কি হলো ঘটনাটা? সেখানেও তার শীত বৃদ্ধি ব্যাহত হয়েছে। দুধ তার জন্য তৈরি করা হয়েছে, সে পাচ্ছে না, তাহলে সেখানেও তার ব্যাহত হয়েছে। তার ভালো কথা গেল 6 মাস পরে শিশু যখন স্বাভাবিক খাবারে আসে তখন তার হাতে তুলে দেওয়া হয় লজেন্স, চিপস, ড্রিঙ্কস। কি কথা ঠিক আছে কিনা? আর এটা চলে কত বছর? 40 বছর এটা চলে। এই 40-45 বছর পরে যেন বডিটা যেন কেমন কেমন করে। কি কথা ঠিক আছে কিনা? কেমন যেন করে। বা সকলে মিলে কি বললো? তাড়াতাড়ি কোথায় দেখাও। আমি কিন্তু একটা কথা, যদি মরতে চান কার কাছে যাবেন? আপনাকে সকলে মিলে কোথায় পাঠা দিচ্ছে? ডাক্তারের কাছে। আপনার বডি কমপ্লেন করেছিল ডাক্তারের কাছে যাওয়ার জন্য নয়, আপনার বডি কমপ্লেন করেছিল প্রকৃতির কাছে যাওয়ার জন্য। যদি একটা ডাক্তারে যায় ডাক্তারের কাছে যাওয়ার জন্য, কিন্তু আপনি গেছেন কার কাছে? আমার কাছে একটি বই আছে, বইটির নাম হলো ডেথ বাই প্রেসক্রিপশন। এটি আমেরিকার দুজন ডক্টরেটের লেখা। কি ডেঞ্জারাস কথা রে বাবা। বইটির নাম কি? অর্থাৎ ওই বইটির মূল ভাষা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার চিকিৎসার জন্য ডাক্তারের দেওয়া ড্রাগ খাওয়া শুরু করেনি ততক্ষণ আপনার ডেথ সার্টিফিকেট লেখা হয়। মানে বুঝছেন তো ঘটনাটা? শুরু করছেন মানে কি সার্টিফিকেট লেখা হয়ে গেছে। আপনি ফাইনাল কেন বুঝতে তো পারছেন। কোর্স কিন্তু এগুলো চেনে না, খেয়াল রাখতে হবে। তোমার রাখতে হবে। আমরা তাহলে আমরা পেয়ে গেছি যে আমাদের সমস্যাটা কিন্তু এখানে, যে আমাদের এই সেলটাতে হলো সমস্যা। তাহলে সকল রোগের উৎপত্তি কোথায়? সেলে। কি কোনো ভুল আছে কিনা বলেন? না। তাহলে চিকিৎসাটা কোথায় হবে? সেলে। চিকিৎসা কোথায় হবে? সেলে। আচ্ছা, সেলের চিকিৎসার দায়িত্ব কার হাতে? সেলের চিকিৎসার দায়িত্ব কি ডাক্তার হাতে দেওয়া হয়েছে? আজকে থেকে একটা কথা মনে রাখবেন, মৃত্যু নিয়ে ভাববেন না, সুস্থতা নিয়ে ভাবুন। কি নিয়ে ভাবতে হবে? আমরা কিন্তু সবাই মৃত্যু নিয়ে ভাবি, ভাই ডাক্তার কাছে তোমার মৃত্যু নিয়ে ভাবা না। কি নিয়ে ভাবতে হবে? সুস্থতা কার হাতে? নিজের হাতে, নেচারের হাতে। সুস্থতা দায়িত্ব নিজের হাতে। চিকিৎসা বিজ্ঞান এবং সৃষ্টিকর্তা কেউ এই সুস্থতার দায়িত্ব ডাক্তার হাতে রাখেনি। জোরে একটা হাত দাঁড়িয়ে। অথবা আপনি জায়গা জমি থালা বাটি ঘটি বিক্রি করে ডাক্তার সাহেব আমারে বাঁচান, কি পাইতে হচ্ছে কিনা বলেন? সর্বশান্ত হয়ে যাচ্ছে মানুষ, সমস্ত টাকা পয়সা চিকিৎসার পেছনে ব্যয় করে মানুষটিও মারা গেছে, পরিবারটি রাস্তা নেমে গেছে। কি কথা ঠিক আছে কিনি বলেন? শুধু ভুল সিদ্ধান্তের কারণে। তার মৃত্যু যদি ঠিক হয়ে থাকে সে কিন্তু ড্রাগ দিয়ে বাঁচতে, তাহলে কেন আপনি এগুলি করতে গেলেন? ডাক্তার কিন্তু জানে যে এগুলোতে কোনো কাজ হবে, সে কিন্তু জানে। তো সে যদি আগে থেকে এটা বলে যে তার ব্যবসাটা হবে, এই জন্য সে বলবে না। সুতরাং সিদ্ধান্তটা কার? জোরে একটা হাততালি চাই। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, খেয়াল রাখতে হবে। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের এই কোষের চিকিৎসার দায়িত্ব ডাক্তারদের হাতে রাখা। তাহলে এটা নিয়ে আলোচনারই তো দরকার নেই। আমার আছে কোনো কম্পারেটিভ আলোচনা আছে? দায়িত্বই তো না, আবার আলোচনা কিসের? কোষের দায়িত্ব শুধুমাত্র প্রকৃতির হাতে। আসুন আমরা এখন শিখে নেব প্রকৃতি